জামাই খুন করছে রে মেয়ে পূর্বার আগেও বিষ খাচ্ছে। একই ঘর থেকে দুই শিশুর গলাকাটা মরদেহ এবং তাদের মা সাদিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় রক্তমাখা একটি বটি উদ্ধার করা হয় এবং সেই সাথে সাদিয়ার স্বামী সেনা সদস্য শাহাদত হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার সকাল 10টায় বগুড়ার শাহজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি মণ্ডলপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ছুটিতে বাড়ি আসেন শাহাদত হোসেন। আজ মঙ্গলবার সকালে সাদিয়া রান্না করছিলেন। তার স্বামী শাহাদত হোসেন একটি ঘরে শুয়েছিলেন। এক পর্যায়ে শাহাদত শয়ন ঘর থেকে বেরিয়ে দেখেন অন্য এক ঘরে ওড়না দিয়ে ঝুলন্ত সাদিয়ার লাশ এবং দুই শিশুর জবাই করা লাশ পড়ে আছে। শাহাদতের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। গলা কেটে মানে ওই দুটাকে মেরে ফেলে ও ওই ইয়ের সঙ্গে ঝুলে আছে। তারপরে সে এসে চিল্লাপাল্লা করার পরে এলাকায় সে এসে বটি ছিল, মানে ওই বটিটা দিয়ে ওই ওড়নাটাকে কাটছে। মেয়েটা মানে মাঝে মধ্যেই ওর মানে যে ছেলেপেলে আছে ওদেরকে মারধর করতো। এটা পরিবারের মিল নেই। 6 বছর হলে বিয়ে হতো, মনে হয় 5.5 বছর হলে কেসালি হচ্ছে এখানে। এই সংসারিক কেসালে মেয়ে পূর্বার আগেও বিষ খাচ্ছে। হাজবেন্ড পাশের রুমে ছিল, ওনারা 3 জন এই রুমে ছিল। ওই মোবাইলে কার সাথে কি কয় না, কাজল কোথায় ছিল? কাজল হাট খোলাতে গেছিল, মানে বাজারে ছিল। বাজারে কি জানি আনতে গেছে আর সাদিয়া রান্না করছে। আসে দেখে এই অবস্থা, আর কি কমো, আর কিছুই করার নাই। তবে এই হত্যাকাণ্ড নিয়ে এক ধূম্রজাল তৈরি হয়েছে। এলাকাবাসী বলছেন হত্যাকাণ্ডের সাথে মা সাদিয়াই জড়িত। অপরদিকে সাদিয়ার পরিবারের সদস্যরা জানান এ হত্যাকাণ্ড ঘটিয়েছে শাহাদত হোসেন। ও বিয়ে হওয়ার থেকে অশান্তি, ও আজ এটা দিতে হবে, কাল ওটা দিতে হবে, কাল সব শুনি হচ্ছে, আর পছন্দই হচ্ছে না, ওই তালাক দিবি। আমার কথা হচ্ছে জামাই খুন করছে রে। জামাই থাকার সত্ত্বেও কেমনি বলো নিমনে হচ্ছে ছোলক মনে করেন ইয়ে লাগাবি, সিএমএসে লাগাবি। ওই ছোলোর বাবা লিয়ে যাবি না, ছোলো একলাই লাগাচ্ছে। দেখা কয় কি আমাকে লিয়ে যাস নি কৃষক, তুই কি না সাথে দেখা করার জন্য তুই একলাই চলে গেছু, আমাকে লিয়ে যাস নি কৃষক। মেয়ের বাপের কাছে ফোন দিছে জামাই যে আপনার মেয়ে 3 লাখ টাকা শুদ্ধ আপনার মেয়েকে লিয়ে যান। আমাকে ছোল কোনোদিন নিজের ছোলক লিয়ে পুলিশ পরে বেলা 1:30টার দিকে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান জানান, ঘটনার পরিপূর্ণ তদন্ত ও লাশের ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মা ও 2 শিশু হত্যার প্রকৃত কারণ জানা যাবে। আপাতত যেটা মনে হয়েছে, এখানে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত আছে কিনা সেটা খুব স্পষ্ট করে বলা সম্ভব না এই মুহূর্তে। আমরা তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আপনাদেরকে পরবর্তীতে ব্রিফ করতে পারবো। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া, বগুড়া।